গ্রাফিক্সের গিগ গুলো খুলছি গত 2 দিন আগে, এই জন্য এখন আর এই ডিজিটাল মার্কেটিং এর গুলো খুলতেছি না। তো ওগুলা কি একটু দেখবেন? 3টা করছি। কোনগুলো আপু? গ্রাফিক ডিজাইনিং এর উপর 3টা গিগ করছি। আপু আমি গ্রাফিক্স এর গও জানি না। না মানে ওই যে ওগুলো ডিসক্রিপশন দেখো গুলো। আপনি, আমি মানে সার্ভিস কি কি আছে ওগুলো আমি কিছুই বুঝবো না আপু। ও মানে ওগুলো একদম নতুন, তো তো ওইগুলাই মানে প্রোফাইল যে রিচ করতে হয়, তারপরে বিভিন্ন জায়গায় করতে হয়, তো আমি ওগুলো এখন করতেছি আর কি। তো দুইটা একসাথে পারতেছি না, এই জন্য ডিজিটাল মার্কেটিংটা একটু স্লো হয়ে গেছে আমার। ও আচ্ছা। আপু, আমরা তো যেগুলো শিখলাম এগুলা নিয়েই গিগ দিচ্ছি, কিন্তু এর ভেতরই আমি দেখলাম আহ, অনেকে ছোট ছোট গিগ দেয় এরকম $5-এরই। আমরাও তো ওরকম দিয়েই শুরু করতেছি। লাইক আমরা যেই কাজগুলো ধরেন এই ছবি বানানোর জন্যও তো আমরা অনেক ছবি নিয়ে ওগুলা ডিজাইন করতেছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। এরকম ছোট ছোট গিগও আছে, জাস্ট মানে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে ছবির। তো আমরা তো ওরকমও গিগ দিতে পারি হয়তো। আপনি যদি ভাই ওইটা পারেন তাহলে দিবেন। আপনি ভাই গিগ অনেক বিষয়ের উপর দেওয়া যাবে, কোনো না, সমস্যা নেই। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ছবির ব্যাকগ্রাউন্ড তো অনেক ক্যানভা দিয়েও করা যাবে, ওই অন্যান্য আরো 2-3টা সাইট আছে আর কি, যেটা জাস্ট ছবি দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে ওরা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয়। হ্যাঁ ভাইয়া আছে, শুধু মানে ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজও আছে ফাইবার। এখন আপনি হচ্ছে কি আপনি কোনটা বেশি ভালো পারবেন সেটা তো অবশ্যই আপনি জানবেন। এখন আপনি সেটার উপর গিগ দিবেন ভাই। এখন বুঝতে আমি তো পারছি। আজকে যেহেতু এই 4টা শিখেছি, আমি এর জন্য এই 4টা আপনাদের গিগ দিতে বলতেছি। না না, বুঝতে পারছি আপু। মানে আমি কয়েকটা দেখলাম আর কি, কিছু ভিডিও টিডিও দেখে দেখলাম মানে উইদাউট এক্সপিরিয়েন্স, স্কিল ছাড়াও কিছু কিছু গিগ দেয়া যায়। তার ভেতর এই একটা দুইটা ছিল আর কি। তো ওইগুলো গিগ বাড়ানোর জন্য আমরা দিতে পারি, একেবারেই সিম্পল কাজ। তবে গিগ বাড়ানোর জন্য দিবেন, আপনি কিন্তু হাইস্ট 5টা গিগ দিতে পারতেছেন। না 5টা নাকি 6টা, 6টা। আপনি আপনার 6টা আপু গিগ দিতে পারতেছেন, তার বেশি পারতেছেন না। এখন আপনি এখন ধরেন এখন আপনি এই 4টাই দিলেন, দেন আপনি আরেকটু শিখে আপনি 6টা দিতেছেন। ভাই গিগের অনুযায়ী স্কিল অনেক বেশি হয়ে যায়, কিন্তু তারপর গিগ আর দেওয়া যায় না। এটা হচ্ছে মেন। এই জন্য আপনি দরকার হলে আগে যেটা একদম ভালো পারেন, একদম কনফিডেন্স আছে, ওইটা নিয়ে 1টা গিগ দেন, 2টা গিগ দেন। তারপর আপনি আস্তে আস্তে নিজেই বুঝে যাবেন যে আমি কোনটা পারি, আমার কোনটা দেওয়া উচিত। আচ্ছা, এটা বুঝতে জানতাম না পারছেন? যে আমাদের গিগও লিমিটেশন আছে আর কি। না না, গিগের লিমিট আছে ভাই। গিগ লিমিটেশন আছে, তারপর বায়ার রিকোয়েস্টের লিমিটেশন আছে। ডেইলি 10টা দেয়া যাবে, এর বেশি দেয়া যাবে না। আপু আমার যদি 5টা কমপ্লিট হয়ে যায়, তারপর আমি কি ওই 5টা থেকে একটা রিমুভ করে কি আবার নতুন আরেকটা দিতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু ওই যে যে নতুনটা দিবেন একদম লাইনের শেষে দাঁড়াবেন। হ্যাঁ, বুঝতে পারছি এটা। হুম, সেটা পারবেন, সেটা সমস্যা নেই। আপু এখন আমার সমস্যা, আমার যেটা মনে হচ্ছে যে আমি যখন অ্যাকাউন্ট করছি তখন তো আমার ইন্ডাস্ট্রিটা দেয়া ছিল যে গ্রাফিক ডিজাইনিং বা এইটা দিয়ে আমি শুরু করছি। কিন্তু এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং ট্যাগ দিয়েও মানে ইমেল কালেকশন বা এই লিড জেনারেশন দিই, তাহলে তো বায়ার যদি সার্চ করে তখন তো আমাকে ওখানে পাবে না। জি ভাই। আপু তখন বায়ার সার্চ করলে আপনি এই গ্রাফিক্সে যাবেন নাকি ডিজিটাল মার্কেটিং এ যাবেন, তখন আপনার মানে হ্যাঁ, বললাম না, ওইটার ভ্যালু খুব কম, কাজ পাওয়া অনেক টাফ আপু। এখন আপু আমি যে কি করবো? কিন্তু আমি যদি, আমার তো গিগ খুলতে কোনো সমস্যা নাই। এখন আমার 2টা অ্যাকাউন্ট যদি খুলতে পারতাম তাহলে একটা হয়তো হইতো। এখন আমার মোবাইলেও লগ ইন করা, এই অ্যাকাউন্টে আবার পিসিতেও। নতুন আরেকটা পিসি কিনে তারপর করা লাগবে ওইটার জন্য, যদি মানে ভালো র্যাঙ্কিং পাইতে আপনি হলে। এই ক্ষেত্রে গ্রাফিক্স এর অ্যাকাউন্টের ডেসক্রিপশনে লিখে দিতে পারেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কিন্তু ওই যে কাজ পাওয়া টাফ হবে আর কি আপু। মানে বায়ার যখন সার্চ করবে আমাকে তো ওই কিওয়ার্ডে সে খুঁজে পাবে না, কারণ আমার ফিল্ড তো আমি দিয়ে দিছি গ্রাফিক্স ডিজাইনিং। সেটার কথা বললাম। বলছি আপনি আপনার যেই অ্যাকাউন্ট ডেসক্রিপশনটা আছে ওইখানে লিখলে হুম প্রবলেম হুম। নাই, কিন্তু যদি আপনি গিগ সহ লেখেন বা স্কিলটা দেন তখন প্রবলেম আছে আপু। হ্যাঁ এই ক্ষেত্রে যখন ধরেন বাইরে আপনার কাছে একটা লোগো বা একটা ব্যানার বানাতে আসলো, তখন আপনি তাকে কনভার্ট করে আপনি পুরো কাজটাই নয় নিয়ে নিলেন, একটা পেজের কাজে নিয়ে নিলেন, এই টাইপের আপু। যাতে ডেসক্রিপশনটা অবশ্যই বাইরে আপনাকে কাজ দেওয়ার আগে আপনার ডেসক্রিপশনটা পড়বে, গিগ করবে। তখন ডেসক্রিপশন যদি দেখে যে আপনি ডিজিটাল মার্কেটিং ও পারেন, তখন আপনি যদি একটু কনভার্ট করেন ই করেন,
হালকা ওটা হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ আপু, আচ্ছা ঠিক আছে। তারপরে আর গিক রেডি করছেন কে? ওই যে মনে আছে সে বিকামে সেলারে যা সেট করছিলেন সব? বিকামের সেলারে প্রথমেই থাকে যে ভাইয়া ওই যে কোন ফিল্ডে আপনি কাজ করবেন, কবে থেকে কবে করতেছেন, একটা ইয়া থাকে, ওইখানে সিলেক্ট করতে হয়। ভাই আপনাদের কি আরো কারো ক্ষেত্রে এমনও হবে যে আপনারা গিগ দিতে যাই ইংলিশ স্কিল টেস্ট চাইবে, তখন ওরা মানে টেস্ট না দেওয়া পর্যন্ত গিগ আপলোড দিতে পারবেন না, দেন টেস্ট দেওয়ার পরে যদি ফেল করেন তাহলে আবার ওই যে 3 মাস পর। বহুত কিছু আছে ভাই, বহুত কিছু, ঝামেলা ঝামেলা। আচ্ছা তানজিল ভাই গিগ রেডি করছেন? রাহাত ভাই আপনাদের খবর কি? সবাই গিগ রেডি করছেন সেটা আগে বলেন। না আপু, আমার গিগ রেডি করা হয় নাই এখনো। সবারটা দেখে Description ready বোঝার করছেন? চেষ্টা করছি বিস্তারিত। হ্যাঁ ডিসক্রিপশন রেডি করছেন? সোহেল ভাই আপনি কি অ্যাকাউন্ট খুলছেন? খুলতেছি। মাত্র খুলতেছেন ভাই, কেন? আপনি তো কালকে বলে গেলেন রাত্রে খুলে ফেলবো। খুলছি, কিন্তু ওটাতে কিছুটা সাজাতে হবে। এখন খুলতে তো 5 মিনিট, সাজাতে তো 5 মিনিট লাগে। আপনার অ্যাকাউন্ট খুলতে 5 মিনিট লাগে না, অ্যাকাউন্ট খুলতে 1 মিনিট লাগে, কিন্তু আপনার যেই ডিসক্রিপশন আছে সবই গুলো আছে ওগুলা কত টাইম লাগে ভাই? ওগুলাই করতে। সাবরিনা আপু কই, লুবা আপু কই, তারা তাদের তোই করা লাগবে। আর সবাই কোথায়? তারপরে 1 2 3 4 14, আপনারা 14 জনে মাত্র দিচ্ছেন। লুবা আপু মিউট ওপেন করেন। লুবা আপু লুবা আপু আপনি কি শুনতে পাচ্ছেন? কই চলে গেল আবার? আপু আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, আমি একটা রেডি করছি, আমার একটু দেখে দেন এই ফরম্যাটটা ঠিক আছে কিনা। আচ্ছা ভাইয়া। আপনার বাসার পিসিতে অ্যাকাউন্ট খোলা আছে ভালো কথা, কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের ইউআরএলটা তো লাগবে আপু, প্রোফাইল লিংক। ওটা কিভাবে দিবেন? আপু দেখা যাচ্ছে? জি ভাইয়া। এটা ওই আমার ওই বাল্ক ইমেল কালেকশনের জন্য করছি আর কি, হেডিংটা এরকম দিছি আর কি। আচ্ছা একটু পড়ে নেই ভাই। I'll collect targeted email list based on any niche for any country. হুম। মাই সার্ভিস। আপনি এখানে 100% দিতে পারেন ভাই, 100% স্যাটিসফাইড এটা দিতে পারবেন। আচ্ছা আপু এটা আমি একটু বলি আপু, আমি তো একজনেরটা নিয়ে এর উপর কাজ করছি, লেখা এই এডিট করছি, ওর পরে আমি প্লাগারিজম চেক করে নিছিলাম, ওরা তো প্লাগারিজম ধরে হয়তো না ফাইবার। হ্যাঁ আচ্ছা ওই 100% করে নিতে হবে, আমি বুঝছি, আমার আপাতত মনে হয় 80% আছে, আর কিছু টুকটাক চেঞ্জ করা লাগতে পারে। আচ্ছা, আর যখন ওই যে পিকটা বানাবেন, পিকটা দিবেন,
তখন ওইখানেও 100% এর মানে স্যাটিসফাইড এর একটা ছোট একটা লোগো আছে, দেখবেন এই যে খুঁজবেন কি জানো গুগলে, ওইখানে দেখবেন পাবেন সফট আইকন যে এটা দিছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে সার্চ দিবেন যে 100% স্যাটিসফ্যাকশনের যেই লোগো গুলা থাকে ওগুলা, দেন ওই পিকের সাথে ওগুলো একটা বসায় দিবেন। পিকের ওপর ওই 100% স্যাটিসফ্যাকশনের একটা লোগো বসাবো। হ্যাঁ, একটা লোগো বসায় দিবেন, তাহলে আর কি এই এই ইসে তো কিছু নাই, মানে আপনি যেটা বললেন 100% স্যাটিসফাই, মানে লেখার ভিতর তো এরকম কিছু নাই। না, জাস্ট এখানে আপনার আপনি মধ্যে হোয়াই মি এখানেও লিখে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কিন্তু আপু আমি আসলে এই ইমেজ তৈরি করা বা থাম্বনেল তৈরি করা এত পারদর্শী না। আমি ছোট একটা বানাইছি, এইগুলা কেমন হবে আমি জানি না। আমি জাস্ট ওই উপর দিয়ে 24/7 দিয়ে দিছি। এটা কি এই প্রফেশনাল কোন ওই ছবি টবি 50-50 করে এক সাইডে ছবি আসলো আর এক সাইডে কিছু লেখা আসলো, এরকম বেটার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিনিমাম সাইজ। আমি ওটা এবার গুগল করে এখানে নিয়েছিলাম, আপনি ওই এটা যে নিচে মিনিমাম। দেখছেন ভাই বুঝি না আপু। 24/7 দিছেন, এখন ওইখানে ওটার পাশে 100% সার্টিফিকেশন একটা লোগোলা বসায় দিতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু, কালকে ওই ইমেল চিম্পের ব্যাপারে বলছিলেন, ওটা নিয়ে ঘাটাঘাটি করছি। আমার অ্যাকাউন্টও খোলা হয়েছে, আমি কিছু আপলোডও করছি, কিন্তু ফাইনালি যে কিভাবে কি করতে আর বুঝি নাই আর কি। আচ্ছা, ইমেল চিপ নিয়ে আমরা ক্লাস করবো, ওই দিন সবাই বুঝাই দিব না ভাই। ওকে। আচ্ছা, আর এই কি বলো এটারে, আপনার হাজবেন্ড এটা আপনি কেন দিবেন আপু? আপনি তো এখন নিজে শিখতেছেন, নিজে খুলে দিবেন। আপনি খুলতে পারবেন না মনে হয়, কেন? আপনি তো এখন একটা কাজ করতে পারেন, আপনার যে অফিসে পিসি আছে ওইখান থেকে আপনি খুলে আপনি দেন আপনার বাসায় যে পিসি আছে ওখান থেকে একসাথে দুইটা অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন। মানে আপনার হাজবেন্ডও চালাতে পারবে, আপনিও চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, বুঝছেন আপু? অফিসের পিসি থেকে সব করে কাস্টমাইজ করে নিয়ে যাবেন, আর অফিসের পিসিতে লগ ইন থাকলো, সমস্যা কি? লুবা আপু, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমরা যেই পিকটা যে এসইও করব ওটা তো কালকে করে দেখছিলাম, কিন্তু আজকে বিস্তারিত দেখে নেই। আর গিগ এসইও করা সবাই বুঝছি না। হ্যালো হ্যালো, হুম, আপনার ডিসক্রিপশনে রাখা, অনেকবার রাখা। হুম, আচ্ছা, পিক যেটা আছে, ধরেন এটাই আমি আমার গিগের জন্য বানাইছিলাম পিকটা। আচ্ছা, এখন এইখানে তো আমার যে টাইটেলটা আছে ওইটা তো দিব পুরাটা, কিন্তু ডিটেলস আসার পরে যে টাইটেল, যে আই উইল এর পর থেকে যে টাইটেলটা দিব ওইটা, তারপর সাবজেক্টের পরে, এগুলো তো কালকে দেখছিলাম রাইটিং। এখন যে ট্যাগটা আছে, ট্যাগটা নিয়ে কিন্তু একটা প্রবলেম ছিল, সেটা কি? এই ট্যাগটা হচ্ছে গিয়ে আমি একসাথে 30টা ট্যাগ অ্যাড করব এখানে, 30টা ট্যাগ দিয়ে দিব। এখন 30টা ট্যাগ তো আর একজনের মাথা থেকে বের হওয়া সম্ভব না ভাই, কয়টা বেশ হলে 10টা 15টা বের হোক, 30টা ভাবে বের হবে না। তার জন্য এটা কি করতে হবে আমাদের, ওই যে এক্সটেনশন ইউজ করছিলাম মনে আছে, ওইভাবে সেম যাইয়া এক্সটেনশনে যায়, যে কি ওয়ার্ডস এভরিহোয়ার, এক্সটেনশনে যাব, দেন এখানে সার্চ করব যে কি ওয়ার্ডস এভরিহোয়ার, ওটা লেখা সার্চ করলে আমাদের এক্সটেনশনটা চলে আসবে।
এই যে কিওয়ার্ডস এভরিহোয়ার লেখা সার্চ করলে আমাদের সামনে যে এই এক্সটেনশনটা বা এই টুলটা চলে আসবে। দেন আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে ওই যে সেম ভাবে পিন করে নেওয়ার পরে এটা হয়ে যাবে। তারপরে আমাদের যেই সাবজেক্ট আছে, মানে যে আমরা এখন এই মুহূর্তে করা করতেছি যে ফেসবুক পেজ ক্রিয়েশন বা যে গিগ বানাইতেছি, ওই সাবজেক্টটা লিখে এখানে সার্চ দিব। ওই সাবজেক্ট যেমন ফেসবুক পেজ ক্রিয়েশন এটা লেখা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে হচ্ছে গিয়া এই যে এখন কই গেল, সার্চ দেওয়ার পরে এই দেখেন এই পাশে এই যে কিওয়ার্ড গুলা চলে আসছে। এই উপরের কিওয়ার্ড গুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে যতগুলা পেজ আসছে এই পেজের মধ্যে এই কিওয়ার্ড গুলো আছে। আর নিচের কিওয়ার্ড যেগুলো আছে এগুলো হচ্ছে মানুষ সার্চ করছে এতগুলা কিওয়ার্ডের মধ্যে। এখন হচ্ছে গিয়ে ওইখানে যেহেতু আমরা 30টা কিওয়ার্ড দিব, তো এখন এখন এই যে আমাদের এখানে যে ফেসবুক পেজ, তারপর ফেসবুক বিজনেস পেজ, মানে আমাদের যে কিওয়ার্ড গুলো দরকার হয়, আমাদের যে গিগ আছে গিগের রিলেটেড বা আমাদের গিগের যে কিওয়ার্ড গুলো দরকার হয়, যেমন বুস্ট উইথ ফেসবুক, যেগুলো দরকার হবে ওইগুলো আমরা নিয়ে যাব। এভাবে একটা করে কপি করে নিতে পারি বা একসাথে কপি করে পারি। যেমন এক দিলাম, পেস্ট করার পর কিন্তু ওই যে ফার্স্টে আমাদের যে কমা এটা আছে এটা দেওয়া লাগবে। দেন আমি সবার আগে আগে একটা কমা করে যাবে। এখন এই যে কমেন্টের জায়গায় আমরা আমাদের পুরা যে গিগের ডিসক্রিপশনটা আছে পুরা দিয়ে দিব। এখানে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। তারপরে যেটা আছে অথর্স, এখানে কি দিব, এখানে হচ্ছে কি আমার যে ফাইবারের অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা আমি এখানে এনে বসায় দিব। দেন আমাদের এই যে পুরোপুরি যে এসইওটা আছে ওটা হয়ে যাবে। দেন ওকে দিলেই এখন আমার এটা গিগের পিকটা পুরোপুরি এসইও হয়ে গেছে। সবাই এটা ক্লিয়ার? হ্যালো জি আপু। আপু কিওয়ার্ডের এক্সটেনশনের নামটা একবার বলেন তো। কিওয়ার্ডস এভরিহোয়ার। ও শুধু এটার ক্ষেত্রে না, আমাদের যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে দরকার হলে আমরা ওইখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারবো। কারণ এখন সামনে আমরা আরো যে গিগ গুলা দিব ওইগুলো দিব, ওইখানকার দরকার আছে। ভাই আপনাদের তো এখন গিগ না হইলেও কোথাও যাইতেও পারতাছি না, গিগ তো রেডি করা লাগবে। একজন স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে একটাই করেন, পিক রেডি করেন। রুবায়েত ভাই স্ক্রিন শেয়ার দেন ভাই। আচ্ছা চৈতি আপু তো আমাদের গ্রাফিক্স ডিজাইনার, আপু এই স্ক্রিন শেয়ার করেন, সবাইকে একটু ধারণা দেন, হেল্প করেন যে কিভাবে কি করলে কোন কালার সাথে কোন কালার করা যাবে। চৈতি আপু জি আপু। স্ক্রিন শেয়ার দেন আপু, একটু সবাইকে একটা বানায় দেখান বা একটু সাজেস্ট করেন কোন কালার সাথে কোন কালার ভালো যাবে করবে, আপনি তো ভালো বুঝবেন। আপু এখন কি মানে কাজটা কি তুমি বুঝি নাই ঠিক। আপনি স্ক্রিন শেয়ার দিবেন, দেন আপনি হচ্ছে সবাইকে একটা গিগের পিক বানায় দেখাবেন, দেন সাজেস্ট করবেন যে কিভাবে করলে ভালো হবে, সিম্পল হবে না কিভাবে ডিজাইন হবে, এই টাইপের কিছু, তাহলে সবার জন্য একটা হেল্প হবে। আপু গিগে আপলোড দেওয়ার জন্য তো ছবির আমার ওভাবে বানাইতে হয় নাই, আমি দেখা গেছে যে কাজ করার পরে যেটা মানে আসছে ওইটাই আপলোড করে দিছি পিএনজি বা জেপিজি। ইলাস্ট্রেটরে তো মেইনলি কাজ করছি ডিজাইন গুলো, তো ওগুলো হচ্ছে যেভাবে জেপিজি মোডে সেভ করার পর যেরকম আসছে ওইটাই আপলোড করে দিছি, সাইজ করি আপনি নাই। তো আপলোড করার জন্য করবেন না, আপনি সবাইকে দেখাবেন, ধারণা দিবেন, কিছু ধারণা দেওয়ার জন্য আপনি নিজে একটা বানান যে ইচ্ছা যেমন ভাবে, বা সবাই আপনাকে কিভাবে ডিজাইন করলে ভালো হবে ওইটাও বলে দিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আপু ফটোশপটা কি অন করে নিব? হ্যাঁ অন করে নেন, নিচ্ছি। আচ্ছা আপু অন করে আমি স্ক্রিন শেয়ার করতেছি।
আমি তাহলে প্রেজেন্টটা নেওয়া যায় না এই ফাঁকে। আজকে তো বৃহস্পতিবার, শনিবার পর্যন্ত সবার যেন 2টা গিগ রেডি হয়ে যায়, বুঝছেন? আচ্ছা আপু। আপু এখন কি করব? আপনি 550 বাই 370 টেমপ্লেট নিয়ে একটা পিক কাস্টমাইজ করবেন আপু। আচ্ছা ঠিক আছে। 50, 370। 370 আপু পিক্সেলে নিতেছি। পিক্সেল পিক্সেল। স্লো হয়ে গেছে, কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা রুবাকে এটা আমার এখানে তো ফটো শো আসতেছে না। আমি হচ্ছে এসএসডি লাগানোর পর পিসি পুরো উল্টা পাল্টা হয়ে গেছে। এখানে তো টেস্টও হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, প্রেস হচ্ছে না। এখন হচ্ছে। আচ্ছা এখন এখানে কি কি করতে হবে? মানে এডিট মানে আমি বুঝি না এই জিনিসটা আসলে। এটা ফ্লোরেস করেন, গর্জিয়াস হতে হবে, এটা গর্জিয়াস হতে হবে। আপনি আপনার গ্রাফিক স্কিল দিয়ে এটাকে আরো একটু গর্জিয়াস করেন। আচ্ছা এখন এখানে তো ব্যাকগ্রাউন্ড রিমুভেরও কিছু নাই বা কোনো ফটো এডিট করলেও এটাকে কিছু করা যাবে না। টেক্সট এই যে সামার সেল এই জিনিসটা ঠিক কি? কারণ আমার যেটা মনে হচ্ছে ইমেল সিগনেচার তো এই যে জন টমাস এতটুকুই। এই জিনিসটুকুর কি দরকার আছে? কিন্তু এটা এখান থেকে এই পিকটারও দরকার নাই, নিচের লেখাটুকুর লেখাটার দরকার নেই। সিগনেচার শুধু এই মানে লিংক গুলো থাকবে আর হচ্ছে এই ইমেজটুকু থাকবে। আচ্ছা আমি ফটোশপে এখন পর্যন্ত যে যে কাজ করছি ওগুলো একটু একটু যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। কারণ আমি আসলে সত্যি কথা যেটা ইমেল সিগনেচার নিয়ে এখনো ফটোশপ বা ইমেজে কাজ করি নাই। আচ্ছা আমি আমারগুলো একটু দেখাই যে আমি কি কি কাজ করছি।
মেইনলি এডিটিং। এখানে হচ্ছে আমি যদি এটার কথাই বলি, এখানে হচ্ছে মেইনলি এই ছবিটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো এটাকে হচ্ছে আমি জাস্ট এখানে একটু গ্লো ইফেক্ট দিয়ে তারপরে টেক্সটে হচ্ছে একটু এডিট করে তারপরে কাজটা করে দিচ্ছি। তো এটা হচ্ছে মেইনলি ফটো এডিটিং যেটা বলে। তো এই এই ইমেজটার ক্ষেত্রে হচ্ছে আমি যদি সাজেশন দেই সেটা হবে যে এই এটাকে, আচ্ছা এটা কি আপনার বানানো রুবাইদ ভাইয়া? রেডিমেড টেমপ্লেট। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে এই নিচের লেখাগুলো এগুলোর কোনো দরকার নেই। আপনি যেখানে এডিট করছেন ওখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড বলতে আপনি ব্যাকগ্রাউন্ডটা একটা কালারফুল ইমেজ ইউজ করতে পারেন। লাইক এটা তো কালো টেক্সট, হোয়াইট ওয়াল। আমি যদি সার্চ দিয়ে দেখাই একটু, ভাই সবচেয়ে বেশি ভালো হয় আপনি অনেকগুলো আর দেখে নেন, দেখার পরে তারপর একটা ওখান থেকে চুজ করেন। একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ যদি একটা ফ্রি ছবি নেন পিছনে, তার উপরে যদি এই জিনিসগুলো রাখেন তাহলে দেখবেন যে মানে জিনিসটা প্রেজেন্টেশন সুন্দর হবে। এটা তো চাইলে ক্যানভাসেও করা যাবে না ব্যাকগ্রাউন্ড দিয়ে? আমার ঠিক জানা নাই, মানে আমি ফটোশপের আইডিয়া থেকে বলতেছি। এই যে এরকম একদম ফ্রি ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটার উপরে যদি প্লেস করেন আপনার লেখাটা, মানে আপনি আপনি তো এটা এডিট করছেন, রাইট? এতটুকু তো এডিট করছেন, তাই না? তো এটার নিচে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যেটা বলতে চাচ্ছি। যেমন এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, এটা একদম আপনারটাও সাদা, এজন্য একটু মানে আনকমন লাগানোর জন্য আমি সেটা বললাম যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এরকম এটার উপরে দিলে কিরকম হবে জানি না। এই যে এরকম ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওটার উপর দিয়ে কাস্টমাইজ করতে পারেন। আমার এটা এডিট ছিল, আর এডিট ছিল হচ্ছে এগুলো এমনি আমার ফটোশপের কাজ আর কি, ব্যাকগ্রাউন্ড অবজেক্ট রিমুভের কাজ। এটা অবজেক্ট রিমুভের কাজ। আমার কাজগুলো এখন পর্যন্ত মানে আমি এগুলা নিয়ে একটু ব্যস্ত, তো আমি দেখা গেছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু সময় কম দিচ্ছি, দিতে পারতেছি না। আপুর মূলত ইমেল সম্পর্কে ধারণা নাই, আপনার ডিজাইন থেকে আচ্ছা রুবাদ ভাই, আপনি একটা কাজ করেন, আপনি এই করেন, স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান আপনি যে ভাইয়া ভিডিওটা শেয়ার করলে ভালো হবে, আমি ওখান থেকে আইডিয়া দিতে পারবো। আপনি যে টেমপ্লেট গুলো নিয়েছেন ওই টেমপ্লেট গুলো সবগুলা দেখান, কারণ টেমপ্লেট অন্য একটা নেওয়া যাবে, কিন্তু টেমপ্লেট আপনি যে এই যে লোগোর চিহ্নটা রাখছেন একটু ভাই সুন্দর লাগতেছে, একটু রাখেন। আপু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করেন, নিচে যে বর্ডার আছে না, বর্ডারটা সিলেক্ট করে দেন, মহিলা লেডিসটা সরান। আমাকে বলতেছেন হ্যাঁ আপনাকে বলতেছি, কি করবো বুঝি নাই। হ্যাঁ ফটোটা সরান, আপনার ফটো কাজটা পরে করেন। না না, আমি হ্যাঁ, কাজ করতেছি না, আমি দেখাইতেছি এটা যা। আচ্ছা আপনি নিচে যে বর্ডার রয়েছে একটা, নিচে নিচে আরো নিচে একদম লাস্ট যে একটা দাগ রয়েছে, লম্বা দাগ, স্ট্রেট লাইন দিয়ে হ্যাঁ হ্যাঁ, এই এটা লাইনটা ডিলিট করে দেন, অথবা ওইটা কালারটা আপনি ওই যে ফেসবুকের যে কালার সেটাও দিতে পারেন। এটা তো সোর্স ফাইল না। ও এটা পিএসডি নয়, অনলি ফটো। এই জন্য তো বললাম রুবায়েত ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তাহলে তো হচ্ছে না, আপনি পিএসডিটা দিলে, আচ্ছা আমি বলে দিই, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, সেটা কমফোর্টেবল হতে হবে, যেন সব ইমেজ গুলা ক্লিয়ারলি ফুটে হ্যাঁ ওঠে। হ্যাঁ, আর আমি ওনাকে নিচে ওইটাই বলছি যে একটা নিচে যে সুন্দর আপনি যে ব্যাকগ্রাউন্ড। একটা স্ট্রেট লাইন দিয়েছেন, কার্ভ লাইন সহ,
ওখানে ফেসবুকের যে কালারটা ওইটাও দিতে পারেন, অথবা টুইটারে যে কালার রয়েছে, লিঙ্কডইন কালার রয়েছে, একটু লাইনটা ওই কালারটা দিতে পারেন, তাহলে ফটোটা ফুটে উঠবে। আর যখনই এডিট করবেন আপনি অবশ্যই একটা আলাদা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, প্রয়োজন হলে পরে রিমুভ করে দিবেন, সমস্যা নাই। যেমন এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনার ডিজাইনটা অনেকটা হোয়াইটের ভিতর, আপনার কিন্তু চিত্রটা ফুটে উঠছে না। আপনি ডিজাইন করার সময় এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, এটা যে কোনো কালার হতে পারে, সাধারণত 666 অথবা 333 যে কালার কোড ওটা নিতে পারেন, তাহলে ডিজাইন করার সময় আপনার চিত্রটা ফুটে উঠবে। না তো এভাবে তো অরিজিনাল ফ্ল্যাট একটা ডিজাইন, তো এটা একটা ফ্ল্যাট ডিজাইন হয়ে গেছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। আমি মোটামুটি করি, সেজন্য আমি জানি। শেয়ার করেন, তা আমি ওখান থেকে আপনাকে হেল্প করতে। তাহলে আপনি এখন একটা রেডি করে ফেলেন ভাই। হ্যাঁ। হ্যাঁ আপু, এই মানে ফটোশপ ওপেন করলে আর কোনো কিছুই আমার তো আগে রাউটার অফ করে তারপরে কাজ করতে হতো, তো মাঝখানে এখন এসএসডি লাগাইছি, তারপরও দেখা গেছে যে ফাইল বেশি বড় হলে বা কাজ বেশি করলে দেখা যায় যে স্টপ হয়ে যায়। আচ্ছা শান্ত ভাই, আপনি কি করছেন ভাই? রুবাইত ভাই, আপনি কি পিএসডি দিতে পারবেন? আমি ওপেন করতে পারি। জি আপু, গুগের বানাইছেন? ও ফেসবুক পেজের একটা বানাইছি। দেখি ভাই। আচ্ছা, চৈত আপু স্ক্রিনটা ক্যান্সেল করে ফেলেন। আপু ক্যান্সেল হয় না, আমারটা ক্যান্সেল করে দিছি তো। হয় না এখনো হয় নাই। আমি রুবাইত ভাই ওটা ইলাস্ট্রেটর ওপেন করে দেখি হয় কিনা কিছু। আপু, জি ভাই। আচ্ছা, আমি ফাইবারে ডেসক্রিপশন দিচ্ছি কিন্তু ওটা লাইন থ্রো হচ্ছে না। সব এক লাইন, সিঙ্গেল লাইনে চলে আসে। এক লাইনতে চলে আসবে ভাই। সরি, আমি খেয়াল করিনি সিস্টেমটা এমন। কি ভাই? আমি এতক্ষণ খেয়াল করিনি যে সিস্টেমটা এমন। আচ্ছা, আমার প্রোফাইলে কি অ্যাড করা লাগবে দেখেন তো। আচ্ছা ভাই, শেয়ার করতে শেয়ার করেন। শান্ত ভাই, এটা কি গিগের পিক ভাই? হ্যাঁ কি গিগের পিক এটা? লোগো কই লোগো? কিন্তু ফটোগুলো সব কেমন মনে হচ্ছে না? আপনার ফোনের ফটোটা, ল্যাপটপের ফটোটা, এর থেকে ভালো ফটো পান নাই? নিচের যে দুইটা ল্যাপটপ আর ফোনের যে ফটো, মকআপটা ভালো হয়। ভাই লোগো বসাবেন না?
লোগোটা দেই না এখন কাজ তো করতেছি শেষ করে নেব। আর যেটা আপলোড করছেন ওইটা দেখি ওটার লোগো ওই পিকটা ভাই আপনি এই যে সবুজের আচ্ছা ঠিক আছে হইলো ভাই ঠিক আছে। আপনি কি বায়ো রিকোয়েস্ট পাইছিলেন শান্ত ভাই? আচ্ছা তাহলে মানে কোন লোগোটা বসো? বায়ো রিকোয়েস্ট পাইছিলেন? হ্যাঁ আপু পাইছিলাম কিন্তু বুঝলো ওটা ভাই। বাংলা জেনারেশন। হ্যাঁ আপু পাইছিলাম কিন্তু ওরা বাংলাদেশি ছিল এখন তো মনে হয় আর কথা দেখি সেন্ড করছিলাম দেখ। কয়টা পাঠাইছিলেন? প্রথমত দেখা যায় না যে কোন হ্যাঁ পরে ফার্স্ট নাম দেখতে দেখতে পাবেন বোঝা না, যায়। ওইটা আপনার বুঝা নিতে হবে। পরে যে নাম দেখে তারপর বোঝা যায়। দুজনে তো বাংলাদেশি ভাই। হ্যাঁ আপু হ্যাঁ তাই এটা কাজ হবে না ভাই। ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা ভাই অনেক ভালো আসছে একদিনেই। আপনি কবে দিয়েছিলেন এটা আপলোড? পরশু রাতে। ইমপ্রেশন মানে আপনার এই গিকটা মানুষের সামনে গেছে আর ক্লিক হইলে তার মানে আপনার এই গিকটা মানুষ ঢুকে ঢুকে দেখছে যে এটার মধ্যে কি আছে। আচ্ছা আচ্ছা আপু এখানে কোন লোগোটা বসো ফেসবুকে? লোগো দিবেন, হ্যাঁ ফেসবুকে লোগো দিবেন। এখানে তো আছে আপু যে নিচে ছবিটা পুরাটা পেজের একটা ছবি। তাও আরো দেশের লোগো দিয়ে দিবেন। আচ্ছা পিকে তো থাকবেই ভাই। আর এখানে চাইলে আপনারা নিজেদের পিকও ইউজ করতে পারবেন। ফাইবারে কি ইউজার নেম চেঞ্জ করা যায়? না ভাই ফাইবার ইউজার নেম চেঞ্জ করা যায় না। নাম যা দিছে তো খাতারনাক নাম হয়ে গেছে। আপনি শর্টকাট একটা করে দেন, কারণ ইউজার নেম একবার দিলে শেষ আর নাই। ফাইবারে গিগ না দিলে তো প্রোফাইল 100% কমপ্লিট দেখাবে না, তাই তো? হুম গিগ না দিলে তো প্রোফাইল 100% কমপ্লিট দেখাবে না। 90% দেখাবে, গিগ দেওয়ার পর 100%। আমাদের দেখাইতেছে এখানে দুইটা অপশন বাদ। স্ক্রিন ইওর শেয়ার ইউজার করে প্রোফাইল দিবেন। ইজ ইনকমপ্লিট। এই স্ক্রিন শেয়ার করেন।
দেখেন আর কি করবো এখানে? হ্যালো, হ্যালো, আমি মিউট অফ করে কথা বলতেছি কপাল। আপনি প্রোফাইলে পিছে যে পাশে ওই যে উপরে যে পিকটা দেওয়া আছে ওটার উপর ক্লিক করেন ভাই। এটা ডান দিকে, ডান দিকে, ডান দিকে ছোট এখানে আর পিকটা। পিক করি, এটা ডান দিকে ছোট পিক উপরে কর্নারে অর্ডারসের পাশে। অনলাইনে বসে আমার তো দেখা যাচ্ছে। আরে কপাল, আপনি খুঁজে দেখেন উপর আপনার একেবারে ওপরে ডান দিকের ছবির দিকে না, ডানে আছেন, প্রোফাইল যেখানে দেখতে হয় প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ, সেটা এখন বললে বিকাম হয়? এ সেলারে যান, বিকাম এ সেলার। ক্লিক করেন বিকাম এ সেলারে। কন্টিনিউ দেন, আবার কন্টিনিউ, আবার। এখন এখানে আপনার এনআইডি তে যে নাম দেওয়া আছে ওই নাম লিখবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এবার নিচে আসেন, কন্টিনিউ। এবার কন্টিনিউ দেন। ভাই বাংলা হিন্দি ওগুলা কোনো দরকার নাই, ওগুলার কোনো ই নাই ভাই। বাংলারও দরকার ই নাই আর হিন্দিরও ই নাই। আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন আর অন্য কোনো ওটা যেটা পারেন ওটা দিবেন। ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট, হ্যাঁ। আর অন্য ল্যাঙ্গুয়েজ গুলো আপনি না পারলেও দরকার হলে ট্রান্সলেট করে দিয়ে দিবেন। সেই অনুযায়ী আপনি কিছু ঘাটতে পারে খাইতে দেখতে পারেন, দেন আপনার ট্রান্সলেট করতে যেটা সুবিধা হবে ওইটাই দিয়ে দিবেন। এখন সিলেক্ট, এখানে ক্লিক করেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ভাই, আপনি কি নিয়ে অ্যাকাউন্ট খুলছেন ভাই? ওয়েব ডিজাইন। আহা, সর্বোচ্চ কয়টা? 5টা। ও 5টা হয়ে গেছে, তাহলে এটা বাদ। কমার্স, 5টা বেশি দিতে পারবেন না। তারপর নিচে এসে স্কিল অ্যাড করেন। আচ্ছা, অ্যাড করতে করাই আছে, নিচে আসেন। এবার আপনার সার্টিফিকেট ওই যে উপরে দিয়ে অ্যাড করছেন কম্পিউটার। সার্টিফিকেট আচ্ছা, এবার সার্টিফিকেট অ্যাড করেন। আপনি কোনটা দিব? আপনি কোথা থেকে কোর্স করছেন ওইটা আচ্ছা, এটা পরে অ্যাড করে নিবেন। কইরেন। অ্যাটাচমেন্ট কি অ্যাড দিতে হবে? attachment দিতে পরে হবে। না, পরে করলে তো আপনার পুরা কমপ্লিট হবে না, এখনই করেন। আচ্ছা, তাহলে এখন এটা কি মনে করতেছে না। শেখ হাসিনা আইটি পার্ক। কি? শেখ হাসিনা আইটি পার্ক আপনি কিসের উপর কোর্সটা করছিলেন? মানে করছিলাম গেম ডেভেলপমেন্টের উপরে, আর টিটিসি তে করছিলাম গ্রাফিক ডিজাইনের উপরে। ওই দুইটা লিখে দেন, ওই দুইটা লিখে দেন। আপনি ওই প্রথমে দেন ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট যেখানে করছিলেন সেটার নাম ডানে দিবেন। তারপরে আরেকটা যেখান থেকে করছিলেন ওইটার নাম অ্যাড করে ওইটার প্রতিষ্ঠানের নাম ডানে দিয়ে দিবেন। শেষ। না না, প্রতিষ্ঠানটা ডানে যাবে, ডানে যাবে, এটা ডানে যাবে। একসাথে দুইটা, একটা এখানে একাধিক দেওয়া যাবে না তো? একসাথে দিতে পারবেন, এক দিয়ে দাও পুরো দিতে পারবেন না, একসাথে একাধিক দেওয়া যাবে না, একটার পর একটা দিতে পারবেন। এখন একটা অ্যাড করার পর আবার আরেকটা দিতে পারবেন।
এবার অ্যাড করেন। তারপর এটা কি দেওয়া লাগবে মাস্ট বি? দিতে পারবেন আর কি, যেগুলো আচ্ছা এটা ওটা আপনার পরে দিলে হবে। দেন, তাহলে কন্টিনিউ দেন। ও ইয়ার অ্যাড 1 2 করেন না, 3 ইয়ার, 4 ও যে ইয়ার উপরে। ও তাহলে তো এবার কন্টিনিউ দেন। আপু এই অকুপেশন গুলা কি পরে আবার নতুন করে অ্যাড করা যায়? হুম, পারবেন। আচ্ছা অ্যাড হচ্ছে না কেন? আমি আচ্ছা কন্টিনিউ, তাই তো? আপনি টুইটার থাকলে টুইটারটা অ্যাড করে দেন, টুইটার অ্যাকাউন্টটা ব্যান আছে কেন জানি না, ওটা পরে তাহলে কন্টিনিউ দেন। আপনার মাত্র 60% ভেরিফাই হয়েছে ভাই। কন্টিনিউ। দেন। হ্যাঁ ইমেল ভেরিফাইড আর আছে, নাম্বার দেন। ফোন নাম্বার তো ভেরিফাইড করা। ফোন নাম্বার ভেরিফাইড ভেরিফাইড করবেন করেছি না? করেছি ভাই করেছি। করছে আচ্ছা এবার করছে। দেখেন তো ক্লিক করে কি আসে। এখানে তো আসে, আপনার ফোন নাম্বারটা দেখা যাচ্ছে ভেরিফাইড করা ভাই। হুম মিনিমাম কমপ্লিট 65 উইথ, তাহলে ব্যাকে যেতে হবে। 65% লাগবে, আপনার মাত্র 60%। ভাই ল্যাঙ্গুয়েজ কয়টা দিছেন? লং ল্যাঙ্গুয়েজ দুইটা দিলে অনেক সময় 90% করে দেয়। ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজ আগেরটাই পার্সোনাল ইনফোতে। আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেন, তাহলে আপনার হয়ে যেতে পারে। স্প্যানিশ দিয়ে দিতে পারেন, হিন্দি ভাই, হিন্দি চল ভাই হিন্দি বাদে। হিন্দি বাদে কি দিব? বাংলা স্প্যানিশ দেন বা জাপানিজ দেন, যে কোনো একটা দিলেই তো হয়। আচ্ছা বলেন কি দেওয়া যায়? আপু বলতেছি তো স্প্যানিশ বা ডাচ দেন। হ্যাঁ স্প্যানিশ বা জাপান বই। দেন, এটা বেসিকই দেন, সমস্যা নেই। আচ্ছা দিছেন একটা, ওই স্যার লাগবে না। এবার দেখেন হয় কিনা। হয়ে গেছে। এবার আবার ওই যে 80% হয়েছে। টুইটারটা অ্যাড করলে তখন আবার একটু বেড়ে যায়। ক্রিয়েট গিগ দেন দেন। এবার আপনি ফাইবারের লোগো তো ক্লিক করে ওইখানে চলে যান। ওইখানে না, ওই যে ফাইবারের লোগো। হ্যাঁ এবার প্রোফাইলে ঢুকেন। প্রোফাইলে হ্যালো ভাই, কি হ্যাং হয়ে গেল? হইতে পারে। আচ্ছা ভাই, আপনারা আপনাদের মধ্যে আলোচনা করেন, কি আলোচনা করবো, কারণ গিগ না হলে পরের স্টেপেও যাওয়া যাবে না ভাই। শনিবার দিন গিগ সব রেডি করে আনবেন, সবাই আপলোড দিয়ে দিবেন, তারপরে নেক্সট স্টেপে চলে যাব। আপু প্রেজেন্ট নিয়ে নিছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
রে ভাই। ভাই কারেন্ট গেছে এই কয়েকদিন ভাই কারেন্টের সমস্যা করতে হবে বুঝলেন না ভাই। বুঝছি ভাই, আপনি যখন হ্যাং হয়ে গেছেন তখনই বুঝছি আপনার কারেন্ট চলে গেছে। না সে না, এই যে সোহেল বাবার ফোন দিছে যে আপু আমার কারেন্ট চলে গেছে, বাইরে বললাম যে আপনি যখন হ্যাং হয়ে গেছেন তখনই বুঝছি কারেন্ট চলে গেছে। প্রেজেন্ট নিয়ে নি, প্রেজেন্ট তো তখন নিতে যাও নিলাম না। ইদানিং প্রেজেন্ট নেওয়ার কথা মনেই থাকে না। সাবরিনা আপু আছেন? সাবরিনা আপু নাই। চৈতি আপু আছি। স্ক্রিন তো ক্যান্সেল হয়ে গেল আপু, কে চলে গেছে? আপনার স্ক্রিন ক্যান্সেল হয়ে গেছে আপু। কি কন ভাই? আয় রে কপাল। আমি মনে করছি চৈতি আপু চলে গেছে। চৈতি আপু আছেন? আছি আপু। শামিন ভাই, জি আপু। কাউসার ভাই, কাউসার আহমেদ ভাই আছেন? আপু ভাই কমেন্ট বক্সে কমেন্ট করছে, কি আছে কমেন্ট করছে আপু। হ্যাঁ ভাইয়া। আছে। শান্ত ভাই আছেন? জি আপু আছে। তারিক ভাই, আসি। তানজিল আহমেদ ভাই আছেন? জি আপু আছি। সৌগাত ভাই নাই। ইমতিয়াজ ভাই আছেন? জি জি আপু আছে। ইফতিক ভাই, ইফতিক ভাই আছেন আপনি? রোবায়ত ভাই তো আছেন, তারপরে হচ্ছে শুভ ভাই নাই। লুবা আপু, লুবা আপু কে আছে? লুবা আপু নাই? আপু মেসেজ আছে দিচ্ছে। আপু। সোহেল ভাই তো কারেন্ট চলে গেল। তন্ময় ভাই, জি আপু আছে। মুকিত আহমদ ভাই নাই। মাহবুব ভাই আছেন? জি আপু আছে। রাহাত ভাই, রাহাত আছি আপু। ভাইয়া, আছি আপু। বিশ্বজিৎ ভাই আছেন? জি আপু আছি। রাসেল ভাই, জি আছি। প্রেজেন্টে নাই কেউ আছে? গত কোনো কিছু নাই কেন? গতকালকে তো প্রেজেন্ট দিয়েছিলাম। ছিলেন লাস্টের দিকে, বিশ্বজিৎ। কই যে যায়। আপনি কালকে ছিলেন? আপনি কালকে তো ছিলেন না ভাই। জি আপু। কেউ ছিলেন? আমার তো মনে ছিলেন। তো মেসেজ দিছিল আগে, তারপরে আবার প্রেজেন্ট দিছিল মনে হয়। আচ্ছা, প্রেজেন্টে নাই কেউ আছে? প্রেজেন্ট দেই নাই এমন কেউ কি আছি? নাই। শেষ প্রেজেন্ট। কালকে তো শুক্রবার।
ভাই আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন, তারপরে একটা দিকে চলে যান। আপু ফাইবারের পর আমাদের কি শেখাবেন? আগে এটাই শেষ করেন ভাই, এটা তো বহুত কিছু আছে এখনো। ফাইবারে গিয়ে কিভাবে মার্কেটিং করবেন, কোথায় কোথায় মার্কেটিং করবেন, ওগুলো শিখিয়ে দিব। আসলে আশাপু গিগ মার্কেটিং না করলে বায়ার পাওয়া যাবে না তা মনে হয়। গিগ মার্কেটিং না করলে বায়ার পাওয়া যাবে না, এটা ভুল ভাই। যাবে, কিন্তু গিগ মার্কেটিং করলে বায়ার পাওয়া যাবে, এটাও ঠিক। কারণ অনেকে আছে বায়ার রিকোয়েস্ট 10টা দিয়েও 2টা কাজ পাওয়া যায়, অনেকে আছে বায়ার রিকোয়েস্ট 100টা দিয়েও একটাও কাজ পায় না ভাই। বায়ার রিকোয়েস্টটাও ফ্যাক্ট। হুম। বায়ার রিকোয়েস্টটাও ফ্যাক্ট এই জায়গায় ভালো করে একটা বায়ার রিকোয়েস্ট না পাঠালে হয় না শুধু কাজ। ভালো করে লেখলে হয় না ভাই, ওই যে 10 জনের প্রথম 10 জনের মধ্যে পাঠাইতে হয়, আর যদি একদম ভালো হয় প্রথম 5 জনের মধ্যে পাঠাইতে পারলে তাহলে সম্ভাবনা অনেক বেশি থাকে। আগে গিগটা দেন, তারপরে বায়ার রিকোয়েস্ট নিয়ে আলোচনা করবো না ভাই, বহুত কিছু আছে এখনো। আর আশাপু ওই ফেসবুকের গিগটা নিয়ে একটু কনফিউশনে আছি, মানে আমরা তো জাস্ট প্রমোটটা বুস্টটা শিখছি আর ক্রিয়েটটা শিখছি, এর বাইরেও কি আরো কিছু চায় নাকি ক্লায়েন্ট? তখন মানে কি করব? শুধু ভাই এই এর তিনটা বাইরে কাজের উপরেই এটা মানে হচ্ছে না, আপনার প্রোফাইল একটা ভাগ, কভার একটা ভাগ আপনি এমন ভাবে দিবেন, আপনার শুধুমাত্র পেজটা ক্রিয়েট একটা পার্ট, দেন ওই পেজে ক্রিয়েটের সাথে আপনি প্রোফাইল অ্যাড করলেন আর কভার দিলেন, ওইটাও একটা পার্ট, এভাবে দিবেন। ওই পেজের সহ যেটা শিখাইছে ওগুলা আপনি পার্ট বাই পার্ট করেন, বহুত পার্ট আছে ভাই। হ্যাঁ ভাই। আমি ভাবছি যে আপনার আমি কমু। আচ্ছা ঠিক আছে, আমি করলে দিব না। শান্ত ভাই কই? এই তো আগে গিগ দিয়ে দিছে আমাকে আগে। ভাই আপনারা মানুষের গিগের পিক দেখেন তাইলে তো হয়, তাদের গিগের পিক এক দেখেন অনেকগুলো দেখবেন একসাথে, তাইলে নিজের আইডিয়া পাই যাবেন। হ্যাঁ বউ, মানে গিগের পিকটা আসলে বেশি হলো যে ব্যাকগ্রাউন্ড আর কি বেশি ইয়া করে, সৌন্দর্যটা ফুটে ওঠে আসলে ব্যাকগ্রাউন্ড দিয়ে, যা দেখলাম। দেখাবো না তাই, বহুত টাইম আছে এখনো, দেখাই দিব না।
আর তো মাইকোতে কাজে আসে না কয়দিন ধরে, 6-7 দিন ধরে। ফ্রেন্ডের পেপাল আছে, ভাবতেছি ওই নিয়ে যাবো, যেগুলো আছে কাজ করতে ভালো লাগে না। আমার না, আমার ফ্রেন্ডের আছে। পেপালের নামটা নাই তো, পেপালের তো ইমেল। বাংলাদেশের তো নাই, তাহলে আপনার কাছে কেমনে আসলো? হ্যাঁ, ওই সাইপ্রাস থেকে বাংলাদেশে একটা বিজনেস অ্যাকাউন্ট করে ওখান থেকে বাংলাদেশের নাম্বার থেকে ভেরিফাই করা যায়। আপনার ইয়ে দিয়ে করছেন, নিজে নিজে করছেন? তো হ্যাঁ, কিন্তু রুবাইদ ভাই ঝামেলা হয় উইথড্রোর সময়, ভেরিফাইড আমি জানি না। বললেই তো হবে না। অনেক আগে। বিশ্বজিৎ ভাই বলতেছে ওনার পেনিয়র অ্যাকাউন্ট আছে, দেখেন ওনার কাছে উইথড্র করে দেয়। শান্ত ভাই, ইমেজ ইংরেজিতে এটা করছিলেন না সাবজেক্টটা দিয়ে? করে নেন। তাহলে আপনি কোনটা করছিলেন? লিখ দিলেন যে লিডার নাকি? লিড জেনারেশন, আচ্ছা। না ভাই, আমি এখনো করি না, আমি ই করতেছি, ইমেল সিগনেচার নিয়ে করবো, ওটা নিয়ে করতেছি আপাতত।